আমাদের এই দরবার শরীফে পশু আমরা কোরবানি দিয়েছি না, সেটা একটা ছোট একটা কারণ ছিল। সেটা আমরা এখানে দরবার শরীফে এই অনুষ্ঠানে পশু কোরবানি দিচ্ছি না। দয়াল সুরেশ্বরী বলছেন অন্তরের পশুকে, মনের পশুকে কোরবানি করো আগে। তারপরে উনি একটা ইশারা পাইছেন, মানে একটা পশুরে শোয়াইতে গিয়া 7 বার একটা পশুরে জোর করে শোয়াইছে, একটা বড় সারকে ওনার সামনে 7 বারই উঠা পড়ছে। তখন দয়াল সুরেশ্বরী পশুটার কানে গিয়া কি বললেন সেই জানে, পশুটা শুয়ে পড়লো। কানে কানে কি বললেন সেই জানে, পশুই জানে আর সেই জানে। পশুটা শুয়ে পড়লো, তখন ওই পশুকে কোরবানি করলো। দয়াল সুরেশ্বরী চোখের পানি ছেড়ে দিলেন যে আমার বাড়িতে আর আমি কোরবানি দেবো না। এখনো 50 বছর যাবৎ আমি আসি, এখানে একমাত্র পাইছি আমার যা বলছে মনের দিকে তাকাই, মনের কুরবানি দেওয়াই হয় এবং অন্তরে যাবেন আল্লাহ, এছাড়া কিছু বুঝি না। এক আল্লাহ সত্য, সত্যই সব, সত্যই শ্রেষ্ঠ। এছাড়া যাহা কিছু নিজের মধ্যেই নিজেরই ইয়ে করতে হবে। কুরবানি বলতে আমাদের আগে নিজেদের যে ভিতরে যে পাপ, লালসা, হিংসা, এই বিষয়টাকে আগে কুরবানি দিতে হবে। তারপরে হলো আমরা আত্মশুদ্ধির পরে না আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। তো মূলত আগে আমাদের নিজেদের ভিতরকে পরিষ্কার করার জন্য হলো এই পীর আউলিয়ার মাধ্যমে আসতে হবে। আর দরবারে ঈদ এটা হলো মানে পুরো বিশ্বে একদিন ঈদ করে, আমরা বাংলাদেশটা হলো একটু ব্যতিক্রমী। আমি জানি না এটা আমাদের দেশের অন্য ওরা কীভাবে নিবে বিষয়টা, কিন্তু মূলত ঈদের চাঁদ তো পৃথিবীতে একটাই, তাই না? চাঁদ একবারই দেখা যায়। তো আমরা দেখতে দেরি করছি যে আমাদের ঈদ একদিন পরে করতে হবে। 3 ঘন্টা ডিফারেন্সের কারণে 24 ঘন্টা পর ঈদ করতে হবে। এটা মানেটা একটু অন্যরকম না বিষয়টা। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমরা আজকে সুরেশ্বর দরবার শরীফে সবাই একত্রিত হয়েছি ঈদুল আজহা আর নামাজ আদায় করার জন্য। এখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে। সারা বাংলাদেশে আমরা যদি একযুগে এই সুরেশ্বর দরবার শরীফের সাথে মিল রেখে যদি ঈদের নামাজ আদায় করি তাহলে সবচেয়ে উত্তম হয়, সবচেয়ে ভালো হয়। তা আমরা সবাই সবার জন্য দোয়া করি। হ্যাঁ, কুরবানি, আচ্ছা কুরবানি সবাই দিব। কুরবানি মানে কি? কুরবানির অর্থ আগে বুঝতে হবে। আগে নিজের এই ভিতরের পশুকে কুরবানি দিতে হবে। জীব হত্যা করে কুরবানি এটা হলো পরের বিষয়, বুঝতে হবে, আগে বুঝতে হবে। না বুঝে কোনো কাহিনী করে কোনো লাভ নেই।